সকল বন্ধুদের জানাই জানুয়ারি মাসের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বন্ধু, তোমরা অনেকে গাজর গাছ দেখেছো, না গাজর দেখেছো, গাজর গাছ হয়তো দেখোনি। এইটা হচ্ছে গাজর গাছ, এই ছোট ছোটো গাজর গাছ। এর পাশে বড় বড় গাজর গাছ আছে, মূল্য গাছ আছে, সবাই দেখেছো। এর পাশাপাশি ঠিক আমাদের জমি রয়েছে একটা, যেখানে আমরা চাষ করি প্রতি বছর। এবছর আমরা চাষ করেছি সর্ষে, পেঁয়াজ, আলু, বিভিন্ন শাকসবজি। তাই তোমাদেরকে এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে আমরা পেঁয়াজ সবে গাছ বাজার থেকে কিনে এনেছিলাম, কিনে এনে গাছ আমরা জমিতে জল দিয়ে সেই কাদার মধ্যে বসিয়েছি। সেটা শুকিয়েও গেছে এবং সবে সবে গাছগুলো সামলে উঠেছে তাদের শৈশব দশা থেকে। এই হচ্ছে সেই পেঁয়াজের জায়গাটা। পেঁয়াজ বসানো হয়েছে তা 15 দিন, মানে 2 সপ্তাহ হয়ে গেছে। মানে মাঝখানে একটা রবিবার আর দুটো রবিবার চলে গেছে। তার পাশেই বাড়িতে ছিল বড় বড় পেঁয়াজ, গত বছরেরই পেঁয়াজ। সেই পেঁয়াজগুলো আমরা খেতে খেতে কিছু রয়ে গেছিলো এবং তার গাছও বেরিয়ে গেছিলো। তাই বাবা কী করেছে, এই পেঁয়াজের পাশাপাশি সেই বাড়িতে থাকা গত বছরের পেঁয়াজগুলো এই যে বসিয়ে দিয়েছে। এগুলো থেকে কিন্তু পেঁয়াজ সেরকম না হলেও পেঁয়াজ কালি হবে। দেখো বন্ধু, তো গোড়াটা পেঁয়াজ কালি হয়েছে ছোটো মতন। এই যে এই সব সারিবদ্ধভাবে ওই বড় বড় পেঁয়াজ গাছগুলো শুধু পেঁয়াজ কালি হবে। এর পাশে আমরা আলু গাছ লাগিয়েছি। যখন আলু বসিয়েছি তার আগে একবার ভিডিও ছেড়ে তোমাদেরকে দেখিয়েছি আলু গাছ কীভাবে বসাতে হয়, আলু কেটে কেটে। সেই আলু গাছ বড় হয়ে কত সুন্দর সবুজ হয়ে উঠেছে। তার পাশেই পালং শাকের কিছু গাছ আমরা লাগিয়েছিলাম। এই দেখো কি সুন্দর চটচটে পালং শাক হয়েছে। এত খুব বড় বড় পালং শাক, শীষ হয়নি। পালং শাকের তরকারি হয়তো অনেকেই পছন্দ করেন, পালং শাক খাওয়া খুবই ভালো খুবই গাছ। ওর পাশেই সর্ষে গাছ, ওর পাশে নতুন আছে, নতুন জল দেওয়া হয়। মাঠে চাষবাস করতে গেলে তো জল তো অবশ্যই প্রয়োজন, তাই জলের মেশিন থেকে জল দেওয়া হয়। আমরা যে আলু গাছ চাষ করেছি সেই আলু গাছ হয়েছে, কিন্তু এই জায়গাটায় আলু গাছগুলো একটু ছোটো ছোটো, কিন্তু এই সাইডগুলো একটু বড় বড়। কী হয়েছে, এখানে আলু গাছটা আলু হয়তো ভালো ছিল না, সেই কারণে হয়তো আলু গাছ ওখানটা বেরোয়নি। এবার মাঝখানে দেখি বাবা আবার এই গাছ লাগিয়েছিল, দেখি কুমড়ো গাছ। বাহ, এবার আলু যখন বড় হয়ে যাবে পাশাপাশি কুমড়ো গাছও বড় হয়ে এর মধ্যে কুমড়ো হবে, এই একই জমিতে আলু উঠে যাওয়ার পর। এই দিকটা আলু গাছটা ভালো হয়েছে, গোড়ায় হয়তো ছোটো ছোটো আলু হয়েছে, কিন্তু এখন তো দেখা যাবে না, গাছগুলো ছোট, সেই কারণে। দেখো, একটা গাছ বসাতে পরিশ্রম করতে হয়, তাকে যত্ন করে বড় করতে হয়, তারপরে সেটা ফল দেয়। এই হচ্ছে পুরো আমাদের যেটা আলু বসেছি সেই জমিটা, সেটা এইটা। 1 জানুয়ারি উপলক্ষে আমাদের আজকে ছুটি আছে, তাই একটু দেখতে আসলাম গাছ লাগিয়েছি মাঠে, সেগুলো কেমন হয়েছে। শীত যত ভালো থাকবে তত কী হবে, শীতের ফসল আলু, পেঁয়াজ, সর্ষে, গাজর, মূলো, শীতের যেসব সবজিগুলো খুবই ভালো হবে। কেন? কোনো পোকার আক্রমণ করবে না। যখনই গরম পড়ে যাবে তখন বিভিন্ন পোকা এসে আক্রমণ করে সেগুলোকে নষ্ট করে দেবে। তাই শীতকালে অবশ্যই খুব বেশি শীত পড়া উচিত, তাহলে কী হবে, সমস্ত চাষিদের তাদের ফসলগুলো সুন্দরভাবে তারা চাষ করতে পারবে। এই যে গাছ, একটা ছোটো ভিডিও বানিয়ে রাখলাম। 2026 সালের প্রথম বছরের প্রথম দিন এই ভিডিওটা শুটিং করলাম, নিজের মোবাইল দিয়েই করলাম। পেঁয়াজ গাছ এখন দেখছো, পরবর্তীকালে পেঁয়াজ গাছ যখন বড় হবে তখন আরও ভিডিও ছাড়বো, তোমরা দেখতে পাবে। আমরা তো সব কিছুই বাজারে কিনতে পাই, খাই, সেগুলো তো দেখি না কীভাবে চাষ হয়, কীভাবে, সবাই তো দেখতে পায় না, তাই একটা ছোটো ভিডিও করে ছাড়লাম। পয়লা বৈশাখের সবাইকে জানাই, পয়লা বৈশাখ না, ইংরাজি শুভ নববর্ষ সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন, খুবই ভালোবাসা। সর্ষে ফুলে অনেকেই ছবি তুলতে পছন্দ করে, এখানে আসলে সর্ষে ফুলের ছবিও তোলা যাবে, কত সুন্দর সর্ষে ফুল হয়েছে। তার মধ্যে আলু গাছ, পেঁয়াজ গাছ, সুন্দর জিনিস।
রাখলাম। তাহলে হরে কৃষ্ণ, হবে বন্ধুরা।